ইমাম সাহেব বিয়ে পড়াবে না। উনি এই অঞ্চলের বিদেশি যারা আছে আমাদের দেশে তারা ভোট দিয়ে দিছে। এর মধ্যে 4 লাখ ভোট পাইছে জামাতে ইসলাম, 70,000 ভোট পাইছে বিএনপি। এই কথাটা আদৌ সত্য হওয়ার কোন সুযোগ নাই। কারণ এই অঞ্চলের বৃহত্তর লক্ষ্মীপুরের কি ছিলাম বা এখন কি আছি, আমি একটা পেশার সাথে জড়িত, আপনারা সবাই জানেন, চিনেন। আমি কাজী হিসাবে আছি। সেই সুবাদে দেখেন আজকের একটা ঘটনা, শান্তিপুরে আমাদের একটা বিয়ে ছিল এক বাড়িতে। ওই বিয়ের অনুষ্ঠানে আমার দাওয়াত করা হয়েছে, আমি ওখানে গেছি। যাওয়ার পরে বিয়া পড়ানোর জন্য আমার দায়িত্ব হইল কাবিন রেজিস্ট্রারি করা, আর বিয়ে পড়ানোর জন্য স্থানীয় যে মসজিদ থাকে এই মসজিদের ইমাম সাহেব থাকে এটার দায়িত্বে। ওনাকে পরে বকশিস দেওয়া হয়, ওইভাবেই চলে সারা বাংলাদেশে। সেই হিসাবে আমি যাওয়ার পরে এখানে ইমাম সাহেব যায় নাই। কেন যায় নাই? ইমাম সাহেব বিয়ে পড়াবে না। উনি এই অঞ্চলের ওই যে বট বাহিনী 71-এ কি করছিল এই কথাগুলো আপনারা অনেক বক্তার কাছ থেকে শুনছেন, আমি ওই দিকে যায় সময় নষ্ট করব না। ওই দলের একজন সদস্য, এখানকার নেতা, উনি হইলো এই মসজিদের ইমাম, উনি বিয়ে পড়াবে না। ঘটনা জানলাম, জানার পরে শুনলাম যে রাতে তারা ড্যাশ কি জানি বলে, ওই যে বাজায় মাইকের মতো ছোট ডেক সেট, এটা স্বাভাবিকভাবে আমি যেহেতু কাজী, বিয়ের সাথে আমি অনেকদিন যাবৎ জড়িত, প্রায় বিয়েতে আমি যাই, তার আগে যতটুকু সম্ভব বোঝানোর চেষ্টা করি এগুলো আমরা না করাই ভালো। তারপরেও ছেলে মেয়েরা থাকে, এটা একটু আনন্দ উৎসব ফুর্তি করে, এটা তো দেশে বেআইনি কিছু না। ইসলামের দৃষ্টিতে এটা আমরা করতে পারি না, করি না, কিন্তু সরকারের ভাবে নিষিদ্ধ কিছু না, দেশদ্রোহী কোনো কাজ না। এই কারণে উনি বিয়ে পড়াইতে গেছে না। এখন বুঝেন, একটা বিয়ের অনুষ্ঠানে বর উপস্থিত, বর যাত্রী উপস্থিত, মেয়ে পক্ষের অনেক আত্মীয় স্বজন উপস্থিত, সেই জায়গায় মূল কাজ বিয়ে পড়ানোর ব্যক্তি যদি না থাকে, ওই পরিবারের বা এই এলাকার এই বাড়ির অবস্থাটা কোন জায়গায় দাঁড়ায়, এটা আপনারা নিজের থেকে নিজে চিন্তা করেন যে আপনার বাড়িতে যদি হয় বা আমার বাড়িতে যদি হয় অবস্থাটা কি দাঁড়াবে। ঠিক সেম অবস্থা। পরক্ষণেই উনারা ওইখান থেকে পাশের আরেকটা মসজিদের ইমাম সাহেবকে দাওয়াত করছে, ফোন দিছে, ওই খবরটা ওনার কাছে গেছে। যাওয়ার পরে উনারে মেসেজ দিছে, ভয়েস দিছে, উনি যেন ওইখানে না আসে। এই ভয়েসের রেকর্ড আমি যেটা বলছি সত্য এবং বাস্তব প্রমাণ সহ আমার মোবাইলে ওই মেসেজটা আছে, ভয়েস রেকর্ডটা আছে। ওনাকেও নিষেধ করা হয়েছে না যাওয়ার জন্য। আমি কথাটা প্রসঙ্গক্রমে এই জন্য আনলাম, বিএনপির প্রতিদ্বন্দ্বী জামাতে ইসলাম, জামাতে ইসলামের নেতারার এখনকার যে অবস্থা, আমরা নির্বাচনের আগেই আমরা যা দেখতেছি, এটাকে মেনে নেওয়া যায় কোনোভাবে? তারা যদি এই দেশের মসনদে বসে ক্ষমতায় আসে, আমাদের অবস্থা কি হবে আমরা ধারণা পাই? যদি আমরা ধারণা পাই, আমরা যদি বুঝি এই দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য, এই দেশের মুসলমানকে বাঁচানোর জন্য, ইসলামকে বাঁচানোর জন্য আমরা দানের শীষের পক্ষে ভোট দিতে হইব, সকলকে বুঝাইতে হইব কিভাবে ভোট দিবে, এই বিষয়গুলো আমাদের আলোচনা করতে হইব। পরিশেষে তাদের মধ্যে ইদানিং দেখবেন 2-3 দিন যাবত আরেকটা রটনা, যে বিদেশি যারা আছে আমাদের দেশে তারা ভোট দিয়ে দিছে। এর মধ্যে 4 লাখ ভোট পাইছে জামাতে ইসলাম, 70,000 ভোট পাইছে বিএনপি। এই কথাটা আদৌ সত্য হওয়ার কোনো সুযোগ নাই। কারণ যেই ভোটগুলা বিদেশ থেকে আসতেছে বা আসবে, ভোটের নিয়ম সিস্টেম 12 তারিখে ওইগুলা খোলা হবে এবং গণনা হবে। এইগুলা পোস্টাল ভোট খাম থেকে খোলার আগে, গণনার আগে তারা কিভাবে বুঝলো যে তারা 3 লাখ ভোট পাইছে আর দানের শীষ 70,000 ভোট পাইছে? এই হলো তাদের প্রচার প্রচারণা, মিথ্যার যত ফুলজুরি
সব তাদের মধ্যে আছে। সুতরাং আমাদেরকে সাবধান হতে হবে। এই দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য, দেশের মানুষকে বাঁচানোর জন্য জনাব তারেক জিয়ার নেতৃত্বে আমাদের এই আসনের প্রার্থী জনাব কলিমুদ্দিন আহমেদ মিলন ভাইকে ভোট দিয়ে সকল অপশাসন, অপশক্তি, অপপ্রচারের অবসান ঘটাতে হবে। সেই জন্য আমাদের করণীয়, আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে ভোট দিব। আমাদের যে প্রোগ্রামগুলো আছে, কর্মসূচিগুলো আছে, নিজ নিজ অবস্থান থেকে আমাদের কষ্ট হবে। আমাদের সময় তো মাত্র 2 থেকে 3 দিন, কিন্তু বিশাল বিষয়। সময় 3 দিন, কিন্তু 5 বছরের বিষয়। এটা মনে করে আমাদেরকে ত্যাগ স্বীকার করতে হবে।